রাতে জব্বর ঘুমানোর পরেও সকালে উঠে দেখছেন কি শরীরটা ক্লান্ত লাগছে, গা হাত পায়ে ব্যথা, অনেকে কি হয় না কোমরেও তো ব্যথা করে, কোনো কাজে ঠিকঠাক যেন উৎসাহ আসে না, দূর ভালো লাগে না, পরে করিয়ে থাক, এই রকম একটা অলসতা ভাব আমাদের মধ্যে কাজ করে। কিন্তু কেন? তবে সকালের শুরুটা তো এমন হওয়ার কথা নয়। কারণ নতুন উদ্যম নিয়ে কোনো কাজ করার সঠিক সময় হলো এই সকাল। তাই সকালে ক্লান্ত লাগলে বুঝতে হবে যে আমাদের শরীর ঠিকঠাকভাবে খাদ্য খাবার পাচ্ছে না, অর্থাৎ শরীরের যতটা চাহিদা সেই চাহিদা অনুযায়ী সে পাচ্ছে না। আপনার মনে হতে পারে আমি তো সবই খাচ্ছি, ঠিক টাইম মতো খাচ্ছি, তাও কোথায় কিসের ঘাটতি হচ্ছে। কিন্তু না, কোথাও না কোথাও তো ঘাটতি হচ্ছে, তা না হলে শরীরে এই সমস্যা হবে কেন, তাই না? আপনি নিয়ম মেনে অনেক পুষ্টিকর খাদ্য খেলেন, কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? দেখা যাচ্ছে আপনি সকালে যে খাবারগুলো খেলেন সেগুলোতেই পুষ্টির অভাব রয়ে গেছিল। আর যার ফলে কি হয় না, সকালের পুষ্টির অভাব রয়ে যাওয়া খাবার খাওয়ার ফলেই আপনার শরীরেই ক্লান্তি ভাবটা চলে আসে। তো এর থেকে বাঁচবেন কিভাবে? এই ভিডিওটি দেখলে সেটি অবশ্যই জানতে পারবেন। এছাড়া আবার অনেকে কি করে না, সকাল থেকে না খেয়ে থাকে, কিছুই খায় না, আর কি করে না দুপুর বেলাতে গিয়ে অনেকটা পরিমাণে খেয়ে ফেলে। এর ফলেও কিন্তু এই ক্লান্তিভাব আসতে পারে। কেন? না, রাতে খেয়ে আমরা যখন শুয়ে পড়ি তারপর থেকে সকালে ওঠা পর্যন্ত অনেকটা টাইম কিন্তু শরীর কোনো পুষ্টিকর খাদ্য পায় না। আর এই জন্যই তো বলছি, সকালবেলা যদি আপনি ঠিকঠাক পুষ্টিকর খাবার না খান তাহলে শরীর দুর্বল হবেই। আপনি সারাদিনে যতই পুষ্টিকর খাবার খান না কেন, যতই ভালো কিছু খাবার খান না, সকালটা ভালো কিছু দিয়ে শুরু করতে হবে আপনাকে। তো আপনারা ভাবছেন তো তাহলে সকালে উঠে আমি খাবো কি? আমি তো যা খাবার তাই খাই। তাহলে কি খাবার নতুন করে? তেমন কিছু না, শুধু নিয়ম মেনে কয়েকটি জিনিস খান। সেগুলো কি না, এবার আস্তে 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 আপনারা জানতে থাকুন। প্রথম কি না, দিনের শুরুতে কোনো প্রসেস ফুড খাবেন না। প্রাকৃতিক খাবার দিয়েই শুরু করুন আপনার দিন। কোনো রকম ট্রান্স ফ্যাট আছে বা অতিরিক্ত সোডিয়াম আছে এই রকম কোনো খাবার সকালবেলা খাবেন না। এছাড়া কি না, ক্যান বা প্যাকেটজাত বিভিন্ন খাবার যেগুলো আছে সেগুলো খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন। তবে সকালবেলা আপনি পরে খেতে পারেন, কিন্তু সকালবেলা এগুলো খাওয়া থেকে আপনাকে দূরে রাখুন। দ্বিতীয় কি না, আপনি প্রতিদিন সকালে একটা কিছু ফল খাওয়া অভ্যেস করুন। তবে বিশেষ কিছু দামি ফল না, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ফলগুলো বাজারে আসে, অর্থাৎ যেগুলোকে আমরা সিজনাল ফল বলে থাকি, সেই সিজনাল ফল আপনি সকালে একটা করে খাওয়া অভ্যাস করুন। দেখবেন এই সমস্যা দূর হয়ে যাবে। আর শুধু এই সমস্যা না, এর ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুণ বেড়ে যাবে। অনেকে কি করেন, সকালে উঠে ফ্রেশ হওয়ার পরে ছুটে চলে যায় চা দোকানে। এটা একদম করবেন না। সকালে দুধ চিনি চা এই সমস্ত কিছু দিয়ে, দুধ চা হোক বা লিকার চা হোক, কোনো কিছু খাওয়াবেন না। এতে কি হয়, শরীরে অতিরিক্ত ক্লান্তি ভাব চলে আসে। তাই এগুলো খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন। নেক্সট কি, সকালে উঠেই মাছ মাংস বা টার্কি জাতীয় খাবার খাবেন না। কেন? না, এই খাবারগুলোতে কি হয় না, প্রচুর পরিমাণের প্রোটিন থাকে। এছাড়া আর কি থাকে না, এর মধ্যে প্রচুর পরিমাণের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আর সেই জন্যই সকালে এত পরিমাণের প্রোটিন বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া ঠিক নয়। আপনি অন্য সময় খান, শরীরের জন্য যথেষ্ট উপকারী, কিন্তু সকালটা বাদ দিয়ে খান। সকালে ফাইবার রয়েছে এমন ধরনের জিনিস বেশি বেশি খান, যেমন কি না ওটস, কর্নফ্লেক্স, এগুলো বেশি বেশি খান। এছাড়া আপনি বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন, আমন্ড, কাজু ইত্যাদি বাদাম খেতে পারেন। সকালে পারলে এক পিস বা দু পিস ক্ষীর খেজুর খান। এগুলো কি করবে, সকালের এনার্জিটাকে বাড়াতে সাহায্য করবে। একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখবেন, আমি সকালের খাওয়ার কথা বলছি, যেগুলো খাবো খেতে নিষেধ করছি সেগুলো যে খেতে পারবেন না তা না। সেগুলো আপনি পরে বেলায় খেতে চাইলে মন চাইলে খান, কিন্তু সকালবেলা এগুলো খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন। যাদের সকালে উঠলে অতিরিক্ত ঘুম পায়, অতিরিক্ত ক্লান্ত বোধ হয়,
তাদের জন্য সকালে উঠেই ফ্রেশ হওয়ার পরে এক মুঠো বাদাম খান, দেখবেন নিমেষেই ক্লান্তি দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, সকালবেলা উঠেই ময়দা দিয়ে তৈরি বা ময়দা জাতীয় কোনো খাবার কিন্তু খাবেন না। সেটা খেলেও আপনার শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসে যাবে আবার। ময়দা ভালো, ময়দার খাবার ভালো, খারাপ না, কিন্তু সকালবেলা খাবেন না। জলের চেয়ে ভালো কিছু আমাদের শরীরের জন্য আর হতে পারে না। তাই সকালবেলা উঠে লেবু বা মধু দিয়ে না হলেও নর্মাল 1 গ্লাস বা 2 গ্লাস জল খান। সাধারণ জল খেতে ভালো না লাগলে আপনি ডাবের জল খান, তাহলে তো আরও ভালো। ডাবের জল তো অত্যন্ত উপকারী। নেক্সট কি না, অনেকে কি করে না, দই দিয়ে বা দুধ দিয়ে ওটস খান। এটা ভালো, এটা খান, তবে ওর সঙ্গে কি করবেন না, 2 পিস কলা যুক্ত করে নিন। তাহলে দেখবেন আপনার শরীরে যে পরিমাণের এনার্জি ছিল, এনার্জিটা এক ধাক্কায় দ্বিগুণের থেকে বেশি হয়ে গেছে। তো এইভাবে এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে আবার ঘুম পাওয়া বা ক্লান্তি ভাব, সেটা আপনার মধ্যে থেকে আস্তে 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 চলে যেতে শুরু করেছে। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য দিনে অন্য কোনো নতুন ভিডিও। দেখা হবে আবার অন্য দিনে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।